আজকে আপনাদেরকে একটা বন্ধুত্বের গল্প শোনাবো। আমার, মিতা আপুর এবং প্রিয় সেতুর। আমাদের তিনজনের বন্ধুত্ব কতটুকু মজার, কতটুকু আনন্দের, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখে বুঝতে পারছেন আমরা কতটা হ্যাপি, আমাদের তিনজনের বন্ডিংস কতটা স্ট্রং, আমরা কতটা আনন্দ করি একসাথে যখন থাকি। চলেন সেই গল্পটাই আজকে আপনাদেরকে দেখাই। এই সেতু, তুমি কি রান্না করেছো? অনেক কিছু ভর্তা করেছি। ভর্তা আমি ভর্তা করেছি। সেতু আজকে আমার আর মিতা আপুর পছন্দের সব আইটেম রান্না করছে। ভর্তা আমি পুডিং নিয়ে এসেছি, পুডিং কাটবো। এই তো পুডিং কিন্তু এই রাগ কষ্ট কি বলে, এটা সব খাই ফেলবো, আমি খাবো না। তোরাই খা, আমি খাইতাম না, যা। রাগ কষ্ট এটা খাবো, এটা তুমি আনছো তো, এটা লাগে ভাব দাও আমার লাগে। আমি খাওয়া স্টার্ট করে ফেলেছি। যে আমাদের আপামনি খাচ্ছে, কেমন লাগতেছে? সে তো রান্নাই মজা। সে তো খাবি না, বলে শশা কাটতে আনতাস, আবার আমি বেগুন বাঁচতেছে। একেই বলে ফ্রেন্ডশিপ, না? আমিও আসতেছি, আমরা আগে না শুরু করলে হয়? এই যে আমাদের পুডিং, মিতা আপু পুডিং বানায় নিয়ে আসছে। মিতা আপু কাটতেছে, সেতু অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন খাবে। আপু তুমি কার জন্য পুডিং বানায় আনছো? এটা হচ্ছে বাইকার তিথি। এই তিথি পুরো দাও। কে, আমার কি বার্থডে? হ্যাঁ বার্থডে, বার্থডে দুইটা বার্থডে। কাট বার্থডে কাট। দেখ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তিথি এন্ড লিটল ওয়ান। চলে আসবে খুব সুন। তো এই ছিল আমাদের বন্ধুত্ব। আমি, মিতা আপু এবং সেতু, আমরা তিনজন যখনই যা কিছু করি না কেন একসাথেই এনজয় করি, একসাথে প্রচুর হ্যাং আউট করি, প্রচুর চিল করি। আমাদের ফ্রেন্ডশিপটা খুবই চমৎকার। সবাই দোয়া করবেন যেন আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই থাকে। মিতা আপু চমৎকার একটা মানুষ, সেতু আমার খুব ভালোবাসার একটা ছোটো বোন। ওদের সাথে সময় কাটাতে আমার দারুণ লাগে, আর ওরা আমার জন্য অনেক কিছু করে। অনেস্টলি স্পিকিং, ওরা এত কষ্ট করে, আমি যা খেতে চাই তাই আমার জন্য রান্না করে নিয়ে আসে। আমার প্রত্যেকটা পছন্দের জিনিস ওদের মুখস্থ। আসলে আজকালকার যুগে না এরকম বন্ধু তো পাওয়াই যায় না। তো এরকম একটা ভালো ফ্রেন্ডশিপ যদি আপনার লাইফে চলে আসে, আপনি কিন্তু সেটাকে অবশ্যই মূল্যায়ন করতে শিখবেন।